দর্শক, ঢাকার উইলস লিটলস ফ্লাওয়ার স্কুলে এই মুহূর্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে কিনা? আপনি সকালে যেমনটি জানাচ্ছিলেন যে নির্বাচনী সামগ্রী আসা শুরু করেছে, এই মুহূর্তে আসলে আপনার কাছে সবশেষ কী তথ্য রয়েছে? আমি যে জায়গাটিতে রয়েছি এখানে মূলত ঢাকা ৮ আসনের যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। মূলত সকাল 10টা নাগাদ সেই নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো বিতরণ করার কথা ছিল, কিন্তু প্রিজাইডিং অফিসার তখন এসে পৌঁছাননি, সেজন্য একটু বিলম্বিত হয়েছে। এই মুহূর্তে আমি দেখাতে চাই যে আপনি দেখতেই পাচ্ছেন যে নির্বাচনী যে ব্যালট বাক্স এবং অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু নেওয়া হয়েছে এবং বাইরে যে বাসগুলো অপেক্ষমান রয়েছে এখান থেকে যে সেই আসনে যে যতগুলো কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে। বাইরে দেখেছি যে বাসগুলো অপেক্ষমান রয়েছে। এছাড়া যদি বলি যে সকাল থেকে এই যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে যেটি দেখেছি যে খুব একদম শান্তিপূর্ণভাবে এই আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিচ্ছেন এবং নির্বাচনী সরঞ্জাম যারা বিতরণ করবেন তাদের কিন্তু সেই যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা সঠিকভাবে সেটি পালন করছেন। দেখেছি যে প্রিজাইডিং অফিসার যারা ছিলেন এবং এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা একদম শান্তিপূর্ণভাবে এখানে যে নির্দেশনা অনুযায়ী সেই নির্দেশনা অনুযায়ী তারা এখান থেকে সরঞ্জামগুলো বের করছেন এবং যাচাই বাছাই করে একটু বিলম্বিত হয়েছে। সেই বিলম্বিত হওয়ার কারণ তারা এমনটি বলছিলেন যে এই সরঞ্জামগুলো আসার পরে যাচাই বাছাই করে একদম সঠিকভাবে পৌঁছানোর জন্য মূলত এই বিলম্ব এখান থেকে হয়েছে। এছাড়া যদি বলি যে এখন পর্যন্ত এখানের কাজ প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে একটি ব্রিফ হয়েছিল এই বিষয় নিয়ে, সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য যে ব্যবস্থা নেওয়া সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এর আগে যে নির্বাচনগুলো হয়েছে যে ব্যালট বক্সে আগে থেকে সিল মারা বা কোনো ধরনের যে বিপত্তি ছিল সেগুলো এবার হবে না, একদম যাচাই বাছাই করেই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সরঞ্জামগুলো সঠিকভাবে পৌঁছাচ্ছে। তো এটি ছিল এখান থেকে সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণের খবর। দর্শক, এবারে আমরা যেতে চাই ঢাকার বাইরে, কুমিল্লায়। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা নাহিদ প্রিন্সের সাথে যুক্ত হচ্ছি। নাহিদ, কুমিল্লার যে কয়টি আসন আপনি ঘুরে দেখেছেন, ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছে কিনা, এবং এই মুহূর্তে কুমিল্লাতে আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কতটি আছে বা ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো সেগুলো সম্পর্কে আপনার কাছে কী তথ্য রয়েছে? শোভন, সকাল 10টার পর থেকেই কেন্দ্রগুলোতে ব্যালট পেপারগুলো পাঠানো হচ্ছে। রিটার্নিং অফিসার সেই প্রিজাইডিং অফিসারের মাধ্যমে সেই ব্যালট পেপারগুলো তারা পাঠানোর চেষ্টা করছে। তবে সব কেন্দ্রে কিন্তু এখনও ব্যালট পেপার পৌঁছায়নি। এই কুমিল্লার দেবিদ্বার আসনে 116টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 70টির মতো কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছাতে আরও সময় লাগবে, কারণ এখানে রাস্তাঘাটের কিছু সমস্যা রয়েছে। তো সব মিলিয়ে সন্ধ্যা নাগাদ এই ব্যালট পেপারগুলো পৌঁছাতে সময় লাগবে। এছাড়া যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে। তারা বলছিলেন যে কুমিল্লার 2টি আসন 14 গ্রাম, এছাড়া দেবিদ্বার 2টি আসন যেহেতু হেভিওয়েট প্রার্থী, এছাড়া আলোচিত সমালোচিত কিন্তু অনেক বিষয় এখানে নাড়াচাড়া করছে বেশ কিছুদিন ধরে। তাই এই 2টি আসনের দিকে যে সাধারণ মানুষ সহ সারা দেশের কিন্তু নজর থাকবে। তাই এই 2 আসনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা কিন্তু রয়েছে। এই গতকালকেও বা গত পরশু আমরা শুনছিলাম যে এই দেবিদ্বার আসনের যে প্রার্থিতা বাতিল হয়েছে, যার সেই মঞ্জুরুল হাসান মুন্সির একটি বক্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, যে তিনি বলছিলেন যে যারা সেই তার দলকে সমর্থন না দিবে বা তার দলকে ভোট না দিবে তাহলে সেই বাড়িঘর জ্বালিয়ে দেওয়ারও হুমকি তিনি দিয়েছিলেন। এই জন্য তাকে বিএনপির দল থেকে বহিষ্কারও করা হয়েছে এবং আজকে তাকে 2:30টার মধ্যে সেই কুমিল্লার নির্বাচনী কমিটি বরাবর তার লিখিত অভিযোগ দেওয়ার জন্য, লিখিতভাবে জানানোর জন্য তাকে বলা হয়েছে। এছাড়া তাকে বিএনপি থেকেও কিন্তু শোকজ দেওয়া হয়েছে যে এই নির্বাচনী আচরণ লঙ্ঘন বিধি ভঙ্গ করার কারণে। তো সব কিছু মিলিয়ে এই দেবিদ্বার আসনে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছাতে সন্ধ্যা নাগাদ সময় লাগবে। আস্তে আস্তে কিন্তু
কিন্তু সব কেন্দ্রেই যাচ্ছে ব্যালট, পুরো নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে পুরো চারপাশ, কারণ এই ব্যালট কেন্দ্র করে যে এই যে সহিংসতা বা এই যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি রোধেই কিন্তু মূলত এই আয়োজন। এছাড়া পুলিশের যে মহড়া, সেনাবাহিনীর যে টহল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। তো এই ছিল আমার কাছে কুমিল্লার দেবিদ্বার থেকে সবশেষ। দর্শক, আমরা কুমিল্লা থেকে জানছিলাম নির্বাচনী প্রস্তুতির খবর।